বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 10। আর এখন এই ব্লগটা স্টার্ট করলাম। আর দেখছো রেডি হয়ে আছি। আর দেখো ভাত খাচ্ছি এখন। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভাত আর পোস্ত। আজকে যেহেতু নিরামিষ, পোস্ত নিয়ে বসে গেছি। ভাত আর পোস্ত নিয়ে বসে গেছি। এখন তাড়াতাড়ি করে খেয়ে ট্রেন ধরবো। 11:30টার ট্রেন, 11টা 10 হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। দেখো চলে এসেছে হচ্ছে ভিন্নগর দিদির বাড়ি, মানে আমার মামাতো দিদির বাড়ি। আর এই যে স্টেশন থেকে এইদিকে যেতে হবে টোটো ধরার জন্য। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা তোমরা। সামনে হচ্ছে মেন রাস্তা। ওই যে দিদি ফল কিনছে ওখান থেকে। এখানে অনেক মিষ্টির দোকানও আছে। কিছু কিছু দোকান খুলেছে, কিছু দোকান খোলেনি এখনো, যেহেতু দুপুরবেলা। কি ফল নিচ্ছিস? ছটা ফল কেন হয়ে গেছে। এখন ধরবো হচ্ছে টোটো। চলো দেখতে থাকো। ওইদিকে টোটো যাবে নাকি? রাধানামর স্কুল কত দাদা ভাড়া? ভৌমিক বাড়ি ভেতর না রোডের ওপরে? রোডের ওপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখো উঠে পড়েছে এখন টোটোতে। যাচ্ছে হচ্ছে টোটো করে দিদির বাড়ি। চলো তা যাই দিদিকে। এটা হচ্ছে আমার মামাতো দিদির বাড়ি। আমি আর আমার দিদি দুজনে মিলে যাচ্ছি। আগেই বললাম তো বান্ধবে। চলো যাওয়া যাক। ভালোই লাগছে, দোকানপাট সেরকম কিছু খোলেনি এখন। এই যে দিদি, হাই বল একটু আমার বন্ধুদের। কটা বাজে এখন? রাস্তাঘাট খুব ভালো। এটা হচ্ছে মেন রাস্তা, একদম মেন রাস্তা দিয়ে ওপর দিয়ে যাচ্ছে টোটো। চলো, বললো দিদি বললো একটা স্কুলের পেছনে বাড়ি। চলো যাই, দেখো তাহলে গিয়ে পৌঁছাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস চলে এসেছি দিদি বাড়ি। আর এই যে দিদি, দিদি ওই যে দাঁড়িয়ে আছে। আমার দিদি যাচ্ছে, আর এই যে আমার মামাতো দিদি দাঁড়িয়ে আছে। আর এই যে এই হচ্ছে আমার দিদির বাড়ি, মামাতো দিদি। এই এইদিকেরটা আমার দিদি, আর ওইদিকেটা হচ্ছে আমার মামাতো দিদি, মানে মামার বড় মেয়ে, বড় মামার বড় মেয়ে। কত গাছ দিদি বাড়িতে ঢুকতেই। শান্তিলতা বাড়ির নাম। এই যে মেন এন্ট্রান্স, এটা শান্তিলতা বাড়ির নাম। দিদি ছোটাছুটি শুরু করে দিয়েছে, কোথায় থাকবে ঠিক করতে পারছে না। কোথায় গেলি দিদি? এই যে আমার দিদি। না কে এটা? এই হচ্ছে আমার মামাতো দিদি। হাই বল। হাই। চলো ফ্লাইং টু স্কাই। এই হচ্ছে দিদির ঘর। দিদিও আমাদের মতো ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষিত। এটা দিদির খাট।
দিদি ঘরে এসিও আছে, এসিটা ঢাকা আছে ওই যে। তারপরে চলো তাহলে কি করি না করি, পরে আবার আসছি, দেখা হচ্ছে আবার পরে। দিদি রান্না করে চাই। আমরা এসছি এখন 4টে বাজে, ঘড়ি দেখতে পাচ্ছি না, 4টে প্রায় বাজে। তা চলো, দিদি এখন করছে আমাদের জন্য রুটি, বলেছি রুটি খাবো তাই আজকে শুক্রবার নিরামিষ যেহেতু। আর দেখো ওই করছে, তাই বলেছিস কি করছিস? রুটি। দেখো দিদি রুটি করার স্টাইল শুধু দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা ছাঁকনি দিয়ে ব্যবহার করি, দিদি ছাঁকনি ব্যবহার করে না, হাত দিয়েই দেখো, তাও কত সুন্দর টোপা টোপা ফুলছে। দিদি দিচ্ছে এখন খাবার, চলো খেয়ে নি। আর দিদি কি কি আইটেম করে বলেছি রুটি খাবো, রুটির সঙ্গে দেখো কত কিছু করেছে দিদি। গরম গরম রুটি, আর এখানে দিয়েছে এটা কি করেছিস দিদি সবজিটা? পালং বড়ি, আর এই হচ্ছে ফুলকপি পনির। সবই তো রান্না করলাম একটার পরে, সব তোরা গরম বলে রান্না গরম গরম খাও বলে দিদি একটার পরে রান্না করেছে। আসছিস তোরা, ভিআইপি আসছে, চলো খেয়ে নি তাহলে। এটা হচ্ছে নদিয়ার মিষ্টি, রসগোল্লা। ওটা কি বার করছিস? এটা সর ভাজা। সর ভাজা, কৃষ্ণনগরের সর ভাজা। মুড়িগুলো করছে দেখ কি সুন্দর, আটাও ভালো। হুম, আটাও খুব ভালো আটা। এটা হচ্ছে ঘরের তৈরি বড়ি। গরম জলে মাখিয়ে না, আটাটা কি সুন্দর সব। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো গতকাল এসেছি দিদির বাড়িতে, মানে আমার মামাতো দিদির বাড়িতে, তোমাদের দেখালামই ঘুরিয়ে। তা এখন মানে পরের দিন নেক্সট ডে স্যাটারডে আজকে। তা তা যাই হোক, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45। আবার ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম। তা যাই হোক, এখন করবো হচ্ছে দিদি করছে চা, গরম জল খাবো, খেয়ে চা খাবো। চলো দিদি কি করছিস দিদি? না কি করছিস? জল গরম করছে, চা করছিস তাই তো? আচ্ছা, দিদি করছে গরম জল খাবো আর চা খাবো। হ্যাঁ, তা চলো আজকে পুরো বাড়িটা তোমাদের, দিদির বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো, মানে আমার মামাতো দিদির বাড়িটা। চলো, আর আমার দিদি এখানে কি করছে দেখো। কি করছিস অন্ধকারের মধ্যে? হাঁটছিস? আচ্ছা, দিদি একটু পায়চারি করছে সকালবেলায়। চলো তাহলে করি, চাটা খাই, সঙ্গে থাকো। দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছে হচ্ছে দিদির সাথে বাজারে। আর দেখো খাচ্ছি হচ্ছে গুড়ের নাড়ু, কটকটি দিয়ে গুড় দিয়ে নাড়ু বানিয়েছে দিদি ঘরে, খাচ্ছি সেটা। তো এখন দিদির সাথে একটু বাজার যাব, চলো যাই বাজারে। দিদি রেডি হচ্ছে ওখানে, আজকে কি রান্না করে না করে সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তাহলে চলো যাই। আর যেহেতু মানে একটু গ্রাম্য এলাকা, বিননগর, তোমাদের বললাম, আমি কালকে স্টেশনেও দেখালাম যে বিননগরে এসছি দিদি বাড়ি। তা চলো এখানকার বাজার কিরকম কি, চলো দেখতে থাকো, দেখি চলো। নাড়ুটা অপূর্ব খেতে হচ্ছে গুড় দিয়ে। আমরা তো কলকাতা এত সুন্দর কিছু পাই না, গ্রামের দিকে এখনো ভালো জিনিসটা পাওয়া যায়। চলো যাচ্ছি এখন বাজারে। এই যে দিদি দৌড়াচ্ছে আগে, দাঁড়া যাবো তো। বৃষ্টি পড়ছে অল্প। চ, দিদির বাড়িতে কত গাছ দেখো শুধু, কালকে দেখিয়েছি ঢোকার পথে। এদিকেও অনেক গাছ আছে, ওই যে দিদি দাঁড়িয়ে আছে। চলো, কুল দেখো, ওই দিদির বাড়ি। আর ও দিদির বাড়িটা দেখায়, এই যে হচ্ছে দিদির বাড়ি। দিদি দাঁড়া যাচ্ছি, এটা হচ্ছে দিদির বাড়ি। আর এই যে হচ্ছে ওই যে দিদির বাড়ি দেখা যাচ্ছে, আর পেছনে এই যে এটা হচ্ছে, এই যে এটা দূরে সাদা দেখছো, এটা হচ্ছে হাই স্কুল এখানকার। আর এই যে দিদি দূরে যাচ্ছে, আর সামনেই মেন রোড। এটা হচ্ছে
উচ্চ বিদ্যালয় এটা এখানকার। আর ওই যে দিদি ডাকছে, চলো। এটা হচ্ছে মেন রাস্তা, কলকাতা থেকে যাচ্ছে। এদিকে রাস্তাটা একদম, এই যে দিদি বাড়ির গলি, এই যে ঢুকে গেল। আর এটা হচ্ছে মেন রাস্তা, ওই যে এইদিকে স্টেশন। চলো তাহলে অটোতে উঠে যাই। চলো, টোটোয় উঠে পড়েছি, যাচ্ছে হচ্ছে বাজারে। ওইদিকে হচ্ছে রাস্তা, মানে কলকাতা থেকে যাওয়ার রাস্তাটা, মেন রাস্তা। চলো, চলে এসেছি বিনগরের বাজার। চলো দেখি। দিদি আগে আগে যাচ্ছে, ওই যে এদিকে হচ্ছে মাছের বাজার, তাই তো দিদি? চলো দেখি মাছের বাজারটা। কি গন্ধ! বেশি বললাম মাছ খাই বলছো তো, দেখি। আমি অত খুব কাটা। কলুই মাছ, দেখো না, এই তো নড়ছে, এটা কি? এটা পুলি মাছ। এই নিয়ে নে। বাটা মাছও নিচ্ছে, দেখো। দিদি এখান দিয়ে আবার বাটা মাছও নিল। আমরা বলেছি চুনো মাছ খাবো, তার জন্য দিদি অনেক রকম চুনো মাছ নিচে, দেখলেই পারলে। আর এখন আবার নিল বাটা মাছ। হ্যাঁ চলো দেখি, আবার যাই, কোথায় নিয়ে যাই আমাদের। বিষ পাইনি বলে কুচে মাছের। এটা হচ্ছে কুচে মাছ, সাপের মতো দেখতে। ও বাবা, এ আবার লাফায়। যাচ্ছি এখন, দিদি যাচ্ছে হচ্ছে ধনে পাতা কিনবে, আর একটু সবজি যদি কেনে। চলো দেখি। এইদিকে লম্বা মতো বাজার হচ্ছে। কত বড় লম্বা বাজার দেখো, একদম ওখান থেকে শুরু। কি নিবি দিদি? এই দানাগুলো দিদি নেবে এখন হচ্ছে পরোটা, টিফিনে ব্রেকফাস্টে পরোটা করা হবে। আমি যদিও খাবো না, দিদি এখন নেবে হচ্ছে পরোটা। দেখো ভালো লাগলো। হ্যাঁ বললাম তো, আর একটা দিন।
ঠান্ডা দিও না, গরম দিবা কিন্তু। দিদির বাজারঘাট হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। আর দেখতেই পেলে এই যে দিদি নিল পরোটা, যদিও আমি পরোটা খাবো না। তা চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে এসে ড্রেস টেস ছেড়ে নিয়ে ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর এখন 3 দিদিদের মিলে কাজ করছে, মানে আমার দিদি, যে দিদি বাড়ি এসেছি সেই দিদি, সেই দিদির বোন, বোন হচ্ছে আমার থেকে বড়, মানে সেও আমার আর এক দিদি। এই 3 দিদি মিলে কাজ করছে। চলো তোমাদের দেখাই কি কাজ করছে না করছে, আর বাজার থেকে কি মাছ এনেছে না এনেছে, তো চলো দেখাই। এখন বলতো না, আমি তো সরাবো সব। দিদি কি মাছ কাটছিস? এই যে এই মাছ কাটছি। যাও, সময় পেলে আসো, নাহলে না। আচ্ছা, ফলুই মাছ আর কি মাছ? এটা কি মাছ কাটছিস? কলই মাছ, খয়রা মাছ, খয়রা বাটা মাছ। মাছ। আর বাটা। আচ্ছা। এবার যদি সময় হয়। আর এখানে 2 দিদি কাজ করছে, এই হচ্ছে আমার আর এক দিদি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, আমার দিদিও চিংড়ি মাছ ছাড়াচ্ছে। এই দিদিকে যে দেখালাম, এই দিদির মেয়ে। চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, চলো। কোথায় গেলি পিউ? চলো দেখাচ্ছি সেই দিদির মেয়েকে, এই যে আসছে, এই যে হাই কর। হাই। এই হচ্ছে আমার মেয়ের মতনই। আর ওই যে দিদিকে দেখালাম সেই দিদির মেয়ের মতো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বলেছিলাম দিদির বাড়িটা ঘুরিয়ে দেখাবো, চলো এবার ঘুরিয়ে দেখা। ফোনটা তো দেখিয়েছি, এবার ঘর দূরগুলো দেখাই চলো। এটা হচ্ছে মেন গেট, যে গেটতে ঢুকলাম তোমাদের দেখালাম। আর এখানে দিদির ঠাকুর ঘর। আর এই বারান্দার মধ্যে একটা খাটও আছে দিদির, এই যে। আর এই যে এটা হচ্ছে বারান্দা। আর এই যে একটা খাটও রেখেছে, বসার একটা সোফাও আছে এই বারান্দাটায়। ওইদিকে মেন গেট, ওখান দিয়ে ঢোকার। আর এটা দেখালামই, এই গেট দিয়ে ঢুকতে হয়, মেন গেট দিয়ে ঢুকে এসে এই গেট দিয়ে ঢুকতে হয়। ঢুকে গিয়েই এই হচ্ছে, ওই যে দেখছো আমার দিদি বসে আছে। এইদিকে হচ্ছে দিদির ঘর, যে দিদির বাড়ি এসেছি সেই দিদির ঘর হচ্ছে এইদিকে, কালকে দেখিয়েছি তোমাদের। আর এই যে হচ্ছে ছেলের ঘর, যে দিদি বাড়ি এসেছি সেই দিদির ছেলের ঘর। এটা ছেলের বউ থাকে না, ছেলের বউ থাকে না, ছেলে থাকে হচ্ছে, যেহেতু ইয়েতে ডিফেন্সে চাকরি করে, ও কুচবিহার থাকে। তাহলে চলো এবারে বাইরেটাও দেখাই। আর এদিকে একটা মুখ ধোয়ার বেসিন আছে, এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে টেবিল চেয়ার। আর ওইদিকে হচ্ছে রান্নাঘর দিদির। আর এটা হচ্ছে বাইরের দিকে যাওয়ার একটা গেট, দেখাচ্ছি তোমাদের। আর এখানে দেখো, এখানে অনেক মানে বেশ পিকনিক টিকনিক করার মতো একটা উনুনও আছে, দাঁড়াও দেখাই উনুনটা। এই যে মাটির উনুন আছে, পিকনিক করা যাবে। এটাও ওদের একটা ঘর। আর এই সিঁড়ি দিয়ে আমি এখন নেমে আসলাম। হ্যান্ডপাম্প আছে, এটা হচ্ছে ট্যাঙ্কির জলের কল, ট্যাঙ্কের কল এটা। চলো এবারে ছাদে যাই। কাজের মাসি বসে চা খাচ্ছে। চা খাচ্ছ তো, খাও। এই হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। এখানে একটা বারান্দাও আছে এই বাড়ির, তারাও খুলি এটা। ছোট্ট ছোট্ট বারান্দা, এখান দিয়েও দেখা যায়। ওই যে ওখান দিয়ে, ওই গেটটা দিয়ে ঢুকতে হয়, ওই রাস্তা, ওই সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে ছাদের দরজা। এই যে দিদির বাড়ির ছাদ, ওই যে হচ্ছে মেন গেট। আর কত গাছ দেখো, এই যে এটা হচ্ছে কি গাছ হচ্ছে, বেল গাছ, বেল গাছ, সবেদা গাছ,
এদিকে কলা গাছও আছে। এটা হচ্ছে সজনে ডাঁটার গাছ, নারকেল গাছ, আম গাছ সবই আছে। এই দিকটা একটা ইয়ে করে রেখেছে, যত কাঠের জিনিসপত্র এখানে রাখে। এখান দিয়ে আর একটা সিঁড়ি আছে। একটা ঘর দেখালাম তোমাদের, ওই যে নিচে, সেই ঘরের ছাদ হচ্ছে এটা। তো দেখতেই পেলে, চলো দেখো কি সুন্দর একটা পায়রা এসে বসেছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো কি সুন্দর দেখতে, দেখো পায়ে আবার, দেখছো কি সুন্দর পায়রাটা দেখতে। পাটা দেখো। তাহলে তোমাদের সঙ্গে দিদির বাড়িটা পুরো শেয়ার করলাম, কিরকম কি বাড়ি না বাড়ি। ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখো, আমার পাশে থেকো অবশ্যই করে, প্লিজ। চলো, টাটা।